আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা ভ্যাকসিন দেওয়ার দ্বিতীয়তম দিনে ফার্মে চলে আসলাম এবং আজকে দেখাবো যে আমাদের ডিমের প্রোডাকশন ভ্যাকসিন দেওয়ার পরে কতটা কমছে। এবং খুব একটা বেশি কমেনি, হয়তোবা দেখা গেল যে 90% ডিম পাইতাম, সেই ক্ষেত্রে 70%ও ডিমে চলে আসছে হয়তোবা। খুব একটা কমে না, আবার অনেকের ভ্যাকসিন বা ওই আপনার কৃমি ডোজ দেওয়ার পরে কমে যায়। তো আমাদের ডিম আনুমানিক কত পাওয়া যাবে আজকে? 7 থেকে 8। 428, মানে 280টা ডিম পাওয়া যাবে। আশা করা যাচ্ছে 280 থেকে 300টা ডিম পাওয়া যাবে। তো আমাদের ডিম পাই দেখা গেল প্রতিদিন 350 বা 320 এরকম ডিম পাই। তো ভ্যাকসিনের পরে 300 ডিম মানে অনেক। আপনারা জানেন, যারা ফার্ম করেন বা করবেন বা এসব বিষয়ে যাদের ধারণা আছে, তারা অবশ্যই জানেন যে ভ্যাকসিন দেওয়ার পরে যে কোনো পশু পাখি হচ্ছে একটু ক্লান্ত থাকে। তারপরে হচ্ছে আপনার কৃমির ডোজ দেওয়ার পরে পাখির ডিমের প্রোডাকশন কমে যায়। তো আমাদের খুব একটা প্রোডাকশন কমেনি, আল্লাহর রহমতে সবাই ভালো আছে। ওই দিন আমরা কবুতরকেও ভ্যাকসিন দিছি। দেখেন কবুতরের বাচ্চা বেশ বড় হয়ে গেছে। সবাইরই ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর এই কবুতরের, এই বড় কবুতরের বাচ্চাই কিন্তু এরা দেখতে পাচ্ছেন। আর বিউটি হোমারের ডিম কালকে একটা নষ্ট হয়ে গেছে, ওটা ফালাই দেওয়া হয়েছে। আর একটা ডিম ভালো আছে, ওটা হচ্ছে দেখানো হয় না। তো কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। আপাতত এই পর্যন্তই। আর এই ঘুঘু পাখিটা আপনাদের দেখানো হয় না, একটা ঘুঘু পাখি মারা গেছে, হ্যান্ড ফিডিং করাইতাম, তো ওইটা মারা গেছে। এটা আশা করা যাচ্ছে বেঁচে থাকবে। এ হচ্ছে ঠোকায় খাওয়া শিখে গেছে, এই জন্য বেঁচে যাবে আশা করি। দেশি কুকুর এগুলো পাইলে আসলে লাভ নেই, এটা বড় করার পরে আবার ছাইরেও দিতে পারি, বলা যায় না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এই বল আল্লাহ হাফেজ দে। এই আল্লাহ হাফেজ দে।